नमस्कार बंधुरा रोजकार मतो आज राते रेसिपि निये चले एसेछि। रोज रोज एकघेয়েমি तेल मशला खेते एकदमই भालो लागे ना। माझे मध्य खूब कम तेल मशला दिए এই সব রান্নাগুলো কিন্তু ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে শীতকালে এই পালং শাক দিয়ে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। আমি এখানে রান্নাটা করব সরষের তেলে। এখানে তেলটা একটু বেশি পড়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দেব 5 ফোড়নের জন্য অল্প করে গোটা জিরে আর একটা তেজপাতা। এর থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে এই সময় দেবো এখানে কেটে রাখা পালং শাক। আমি এখানে আগের থেকে পালং শাকগুলো ভালোভাবে বেছে তারপরে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। আর দেবো এখানে মূলো আর আলু। এখানে কিন্তু পালং শাক হয়ে গেছে প্রায় 1 কড়া, কিন্তু যখন রান্নার শেষে দেখতে পাবো যে অল্প একটুখানি হয়ে গেছে। খুব মজার এই রান্নাটা করতে, ভীষণই ভালো লাগে। আর পালং শাকে কিন্তু জল দিতে হয় না, এর যে জলটা বেরোবে এই জলটা দিয়েই কিন্তু এই আলু আর মূলোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। হালকা হাতে নেড়ে চেড়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দেবো হলুদ গুঁড়ো। আমি আবার শাকে কিন্তু নুনের পরিমাণটা বুঝতে পারি না, এর জন্য আমি এখন খুব কম পরিমাণে নুন দিয়েছি, পরে আবার নুনটা দেবো, লাগলে দেবো। এরপরে নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা চিরা। ঝালটা কিন্তু কম বেশি আপনারা দিতে পারেন। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এখানে কিন্তু কোনো জল দিতে হবে না। পালং শাকের থেকে যে জলটা বের হবে এই জলটা দিয়েই কিন্তু এই আলু বা মূলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে ভালোভাবে কষে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। এই সময় আঁচটা কিন্তু জ্বলে আছে, অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটাকে ভালোভাবে কষে নেব। এরপরে এখানে দেবো খুব সামান্য পরিমাণে ধনিয়া পাউডার। এখানে কিন্তু কোনো রকম জিরে পাউডার প্রয়োজন নেই দেওয়ার, সামান্য পরিমাণে ধনিয়া পাউডার দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই সব রান্না করতে গেলে বেশি তেল মশলা একদমই লাগে না। আপনাদের কাছে যদি বড়ি থাকে বড়িও কিন্তু দিতে পারেন, দিলে এর স্বাদটা আরও ভালো আসবে। আজকে আমার কাছে বড়ি নেই, এর জন্য আমি এখানে দিতে পারিনি। আর নিয়ে আসতে পারি একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে এই সামান্য পরিমাণে চিনি দিয়েছি। অনেকে আবার মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, সেক্ষেত্রে কি নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও হালকা হাতে একটু কষে নেব। এটা কিন্তু আমার ভালোভাবে কষা হয়ে গেছে আর খুন্তির সাহায্যে একটু আধ ভাঙা করে নিচ্ছি। এরপরে এখানে দেবো 1 কাপ জল। আমি যে পালং শাকের রান্নাটা করবো একদমই শুকনো নয়, একটু মাখো মাখো হবে আর গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আজকে এই পালং শাকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। জল দিয়ে ঠিক 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট ঢাকনাটা খুলে নিয়েছি আর এখানে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে আর বেশ মাখো মাখো হয়েছে। দেখো বন্ধুরা বুঝতে পারছেন, এটা আমার হয়ে গেছে। একটা বাটিতে নামিয়ে নেব। খুব কম তেল মশলা কিন্তু মাঝের মধ্যে খেতে বেশ ভালো লাগে, রোজ রোজ একঘেয়েমি তেল মশলা না খেয়ে। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে।